আমি মায়া আমার যাদের মুখটা দেব এইভাবে মা বাবার মায়া জমিন কোন সময় কমিয়া যায় না। আমার বুজুর্গ আমরা জমিন আছি তিনি জমিন তুলে বিদায় নেব বাইরে জমিন মরণ ডরাও রাসূলুল্লাহ ফরমায় তুরবাতুল মুমিনিল মাউত ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা মরণ হইল একটা তুফা উপহার পাওনা সুবহানাল্লাহ মরণ খারে হয় আল্লাহর হাবিবে ফরমায় আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত মওত ও চিজরে হয় যে জিনিসের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া বিবি বাচ্চার মায়া সারা তুলি লইতে পারে ও জিনিসের নাম হইল মওত। এই কারণে জমিন মরণ ডরাও যে মানুষে জমিন মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিন কোন সময় গুনাহ কাম করে না। কারণ মানুষে মরণ ডরায় মরণ ডরানির কারণে বন্দায় জমিন কোন সময় গুনার কাম করতে নাই। আর যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোন সময় নামাজ ছাড়িতে নাই। যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দা বান্দি জমিন মা বাবার খেদমত করবা সেবা করবা বাইরে জমিন খান্দ আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে থাকে এই বন্দায় জমিন কোন সময় গুনার কাম করে না। আল্লাহ ফরমায় আমার বান্দা হল ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি তোমরা জমিন মানুষরে ডরাইও না ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন দে ডরাও। আমরা জমিনও খারে ডরাইতাম সব হল খারে ডরাইতাম জমিনও কোনো বেঠারে নাই একমাত্র যারে ডরাইতাম এই নইলে আমরার খালিক আমরার মালিক আল্লাহ কামুল হাকিমিন। বাইরে ভাই জওয়ান একটা বার ধ্যান দিয়ে দেখো আজ আমরা জমিনও আছি আজ আমার মতো আপনার মতো বহু জওয়ান অন্ধকার কবরের গাড়ার মধ্যে ঘুমাইছে। বাইরে কবর হইলে এমন জায়গা যে কবরের মাঝে দুনিয়ার কোনো কারেন্ট থাকবে না দুনিয়ার কোনো লাইট থাকতো না দুনিয়ার কোনো বালির থাকতো না। কবর হইল আন্দার ঘর কিড়ামা গুড়ার ঘর। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচাইতে ধনী আল্লাহর হাবিবের দামান এনর নাম হইল জিলনুরাইন। আল্লাহর হাবিবে কইতা আমার উসমান গনির আমি নবীজির দুইটা নূর দান করলাম সুবহানাল্লাহ। এনর লোক হইল জিলনুরাইন কিথার লাগি জিলনুরাইন দুই নূরের মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মেয়ে হযরত উসমান গনির লাগি বিবাহ দিছলা কোন সুবহানাল্লাহ। ও নবীজি কইতা যে আমি আমার উসমানের দুই নূর দান করছি। আল্লাহর হাবিবের জমিনত তো 10 জন সাহাবায়ে কেরামের জান্নাতের সার্টিফিকেট দিছলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলনুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে জমিনে থাকতে এইভাবে 10 জন সাহাবায়ে কেরাম রে আমার নবীর জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে। যারা বেহেশতের টিকিট পাইছে এরার আর কোনো ডর আসেনি সাহাবা বল মাতো না ডর আসেনি ডর নাই। এর বাদে হযরত উসমান গনি বাইরে কিতাবের মধ্যে নয় আমি আওয়ার আগে কিতাব বার করি আমি দেখলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাই হাঁটিয়া যাইতা রাস্তার কিনারে যখন কবর দেখতা দেখার লগে লগে উসমান গনির কান্দ লই যাইত। কিতাবের মাঝে দেখলাম হযরত উসমান গনি আল্লাহ জমিল খান্দিদা যে খান্দনার কারণে হযরত উসমান গনির চক্ষু বাই জল বাই রইত আপনার দাড়ি পর্যন্ত জমিন ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করতো উসমান আল্লাহর হাবিবে তোমার জান্নাতের সার্টিফিকেট দিলেইছে তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী এর বাদেও তুমি কবর দেখিয়ে কোন কারণে কান্দো। হযরত উসমান গনি জানাইতা বাইনি রে নবীজি আমারে জান্নাতের সার্টিফিকেট দিতে শুকরিয়া দেয় কিন্তু আমি উসমানের কবর দেখিয়ে কারণে কান্দিয়া
মানুষ মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে রাখাইব। আখিরাতের প্রথম গেইট হইল কবর। এই গেইট যদি বন্দায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেইট বন্দায় ফাঁস করব। আর এই গেইট যদি বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেইট ফাঁস করা সম্ভব নয়। আমরা জমিন মরণ ডরাইলাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বায়ে হাঁটিয়া যাইতরা, কিতাবের মধ্যে আলোয় যাবার সময় দেখেন একজন রাখালে বালা বালা কয়েকটা উটুনি চড়াইতেছে। উটুনির খানে খাওয়াইতরা, একটা হৃষ্ট পুষ্ট উটুনির দ্বারো গিয়া ওলা দরিয়া খানোর দ্বারো খানে খানে কি কথা হইছে। হযরতে ঈসা আলাইহিস সালাম রওনা দিয়া যায়। ও দিন তলে দেখা যায় সেই উটুনিটা লগে লগে মাটি ধরে গেছে। আর বালা করে খানি খায় না, চক্ষু ভাই জোর ধরাইয়া জল বাইরে করে কয়েকদিন পরে নবী ঈসা আলাইহিস সালাম ও রাস্তা ভাই আবার রওনা দিছ। যাওয়ার সময় দেখুন সেই উটুনিটা কঙ্কালের মতন হয়ে গেছে। রাখালে দারোয়ানিয়া জিজ্ঞাসা করলা, ও ভাই তোমার উটুনিটা আগে বড় হৃষ্টপুষ্ট আছে, এখন দেখি কঙ্কালের মতন, কারণটা কি? বলে, ও নবী ঈসা, কয়েকদিন আগে একজন মানুষ দিকে যাইতে সময় আমার উটুনির এখানে দরিয়া কোন কথা কইসলা, ও দিন তলে আমার উটুনি এখানে বন্ধ করে লেছে, সামান্য সামান্য খায় আর খালি দুটা চক্ষুর জল জমিন ছাড়ে। এখন আমার উটুনি জমিন কঙ্কালের মতন। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, বান্দা তোমার উটুনি রে মৌতর খবর হইছিল, এই মৌতর ডরে বংবয়ে তোমার উটুনি জমিন খান দিয়া বেহুশ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দীরে তোমরা জমিনও কোনো মানুষরে ডরাইও না, জমিনও কোনো মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিনকে ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি আমি আল্লাহরে ডরাও, যদি আমি আল্লাহরে ভয় করিলাও, তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আমি খোয়াত আসলাম, এই জমিন খান্দন যদি আইলা খান্দনের মতন বানা করিলাম, আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা। আল্লাহর জাতর সামনে বন্দায় আল্লাহর কুদরতর কদম সজদা করব, বন্দায় হাত তুলি আল্লাহর দরবার মুনাজাত করব, বন্দায় জীবনের গুণের সামনে লইয়া খান্দিব। আল্লাহ লগে লগে বন্দার জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দেননি, চাবো দেননি, বিশ্বাস আসেনি। একটা ঘটনা আমি হয়, কারণ খৌফে এলাহি, আল্লাহর ডর, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে, ই বন্দায় সদা সর্বদা নেক কাম করিয়া যাইবা। মানুষ বাদ খাম গেলে এই বাদ খাম তনে ঘুরাইয়া আনবা, বালা খাজর আদেশ দিবা, বাদ খাজর তনে নিষেধ দিয়া দিবা। আমরা জমিনও খান দিতাম, ও যে খান দিয়া চকুর পানি যে ফুটাইনি ফুটাইনি বেগামায় যাইব মাথো না, এই চকুর পানি আপনার দুজখর আগুন টেনে ভাই বখাও না। সুবহানাল্লাহ। ও যে আমরা চকুর পানি বারো, এই পানি আমরা ফুসি লিয়া, কিন্তু আল্লাহ তার কুদরতি ব্যাংক আল্লাহ আমানত হিসাবে রাখবা। বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আমার নবী ফরমায়, যে মানুষে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনের মধ্যে খান্দিব, চকুর পানি বাড়িব, এই মানুষের চকুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করবা। সুবহানাল্লাহ। মানুষের এমনি খান্দায় নাইনি, এমনি মানুষের খান্দ নাই না, সব সময় মানুষে জমিন খুশি ফুর্তি করে। বই আমার এই কদিন তো নেওয়া রান লাগা দিলাম না, কারণ এই কয়দিন তো চলে রে রেগুলার 2-3 আছে
দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা না দুরূদ পড়া লাগবে আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا আরো ঠিক বল এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মানুষে ও সময় মানুষে কান্দে আর যখন মানুষ জমিন বেমার পড়ে যায় জমিনের কোন ডাক্তারের ঔষধে চেক দেয় না, কোন মৌলানা সাবর কোন তবিব দারমিয়া সাবর তবিবে খাম দেয় না। বন্দায় বুঝিলাই রে আমি জমিন তলে বিদায় নিব, জমিন তলে মারা যাইব। বন্দার মন মরণের কথায়, বন্দার মনের মধ্যে মৌতর কথায় বন্দায় ডরাই যায়। এই সময় বন্দায় জমিন খান্দে মানুষে ভয় লাগে না, খান্দই না। বহুত মানুষ আছে সন্তান হরু হরু থাকলে মানুষের দোয়া করে রে আল্লাহ যদি আমার জীবনের রশি শেষ হয়ে যায়, আমার মাসুম ফিরিস্তা বাচ্চাইন তো রসিলা ধরে হইয়া আমার তোলা হায়াত আপনি বরকত দাও, হায়াত বাড়াই দাও। মানুষের দোয়া করেন না, দোয়া করেন। শেষ সময় মানুষ আমি প্রায় জায়গা দেখছি ইলা আসুন মানুষ বেমার, সন্তান দারোয়াই আনলে বন্ধায় সন্তান রে খুলে, সন্তান রে বাবাই খুলে নাই দারোয়া নিয়ে চুমা খাই আর ফরমাই ও বাবা আমি বাবা জমিনও বেমার পড়ে গেলাম, আমার জমিনও কোনো ঔষধে খামার না, আমি বুঝি আর আমি বাবা জমিনও বাঁচি থামলে মারা যাইও। দাদুমণি রে আমি বাবা যদি মারা যায় আমি তোমার জমিন আল্লাহর হাওলা করি আমি দিয়ে দিলাম। বাবা আমি মারা যাওয়ার পরে আমার করার তুমি খালদ করি আমারে কবর রাখিও, বাবার কবর দ্বারা যাইও হাত তুলা মারি আমি বাবার জন্য দোয়া করি। সন্তান যখন মা বাবার কবরের দ্বারা গিয়া হাত তুলিয়া দোয়া করে রে বাবা বলা আমার মাই জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর রে বাবলা আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আওলাদে দোয়া করবো আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। আমার বুজুর্গ বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই আর যদি বন্দায় খালিস নিয়তে আল্লাহর দরবার তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। বান্দা যদি ভুলবশত গুনাহ করিলাও তুমি দেরি করিও না, তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তুমি তওবা করিলাও তাওবাতান নাসুহা। বান্দা তুমি খালিস নিয়তে
আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান বান্দায় যখন জমিনের মধ্যে কান্দে বান্দার চক্ষুর জল বাইর হয়, আল্লাহর হাবিবর ফরমান জেলা এও তোর দিন হওয়ার পরে গাছের পাতা শুকাই যায়, শুকায় না নি? খরা নেওয়ার পরে গাছের পাতা শুকাই যায়, অটোমেটিকলি গাছের পাতা এমনিতে মাটি ধরে যায়, ভরে নালে ওলা বন্দায় যখন জমিনের মধ্যে বন্দায় জীবনের গুণারের সামনে লইয়া বন্দায় কাল দিব, এই চকুর বালি বাইর হইব, আল্লাহ বন্দার শরীর তলে জীবনের গুণা আল্লাহ যারাই ফালাইবা ভোলা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান হল একটা ঘটনা আমি আপনার সামনে তুলিয়া ধরে। বনি ইসরাইলের জমানার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে বন্দা ও পরিমাণ নাফরমান, ও পরিমাণ গুনাহগার আল্লাহর বন্দা। আল্লাহর বন্দার জীবনের মাঝে একটা নেকি পর্যন্ত বন্দার নাই, কিন্তু তার জীবনের মাঝে এত গুনাহ করছে, তার মতন গুনাহগারী বনি ইসরাইলের জমানা তার নাই। ইলা কোনো গুনাহ নাই যেটা হে ছাড়িয়া দিছেন, ইলা মানুষ আসুন না। ইলা কোনো গুনাহ নাই যেটা হে মিস দিছেন, হে নাম্বার 1 ইন্টারন্যাশনাল হিসাবে তার নাম, কিন্তু সুল পরিমাণ একটা নাকি তার জীবনের মাঝে নাই। আয় রে হা, ইলা মানুষ আসেন মাথইন না? ইলা মানুষ আসেননি? বিলকুল নাই। অথ যে নিমুখ খারাপ, অথ না ফরমান, ইলা মানুষ নাই। বন্দার জীবনের মাঝে সুল পরিমাণ একটা নাকি নাই, সব গুনাহ গুনাহ। মানুষে যদি তার কোনো অ্যাকশন লোহাত লাগে না, মানুষ আইবা কিছু মানে ডরাই দেওয়া যায়, বাদে টাইম খেয়াও ধরে দিব, বুঝাইছে? ওটা লাগে এক বাটে বাটে সারা আইলে আখটা মুখে দিছে ইয়া নাও করতে পারতাম না, বুঝাইছে? এর কারণে এই কুয়াটো বাইতে আপনারা কষ্ট হইব, কারণ খাইল সকালে আপনার সাইলেন্সার দাম হয়ে যাব। ওটা তা করবাই বাদে কিতা করবাই, কোনো লস নাই, লস আপনার হইব। সাইনারের ট্যাবলেট খাওয়া লাগবো, মনসেফ 200 খাওয়া লাগবে না, কামাইতো না, লগে মন্টিনাইল খাওয়া লাগবো, বুঝাইছেন? এই ডৌজও খাইবার কামলায়, শরীর মাটি বানাইবার কামলায়, কিছু জরুরত বাক্কা সময় বইছই, এর কারণে জরুরতও গেছেন। আস্তে আস্তে মানুষ আইবা পিন্ডালের তলে বোয়ার ব্যবস্থা আছে, আপনারা বইতে পারবা। উপস্থিত হাজিরিন, আমি যে বিষয় দিয়া আরম্ভ করছি আপনারা বুড়া লাগেন জি, অত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই। আমি এই ব্যবহারে আপনার সামনে তুলে আলোচনা করি, কারণ বন্দায় তৌবা, তৌবার দরজা মানুষের মৌতর আগ পর্যন্ত খোলা আছে। হনা সুবহানাল্লাহ। তৌবার দরজা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় তৌবা করবা, আল্লাহর যাতে বন্দার তৌবারে কবুল করেন। হনা সুবহানাল্লাহ। এখানে মৌতর আগ পর্যন্ত তৌবার দরজা খোলা। তবে আমরা তো ওই সময় তৌবা করি যে বাজির মাত্রতা নাই, সেন্স নাই, জ্ঞান হারিয়ে গেছে, আওলাদ বুধবাইতে না, বিবি বাচ্চা বুধবাইতে না, মা বাপ বুধবাইতে না। ওই সময় খালি গিয়া করা যে হাফিজ সাহেব, হাফিজ আবুল সাহেব, তোরা লোগাও আমার বাজিরে তৌবা করাইতাম। এখন বাজিয়ে তৌবা করতাম না, গড়ে করতাম মাত্র না। এই সময় তৌবা না, এর আগে করো, তাই হুসে বুদ্ধে থাকতে তৌবাটা করাও। আর আরেকজন দিয়ে করানি লাগে না, আপনি নিজে নিজে করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজানা 100 বার তওবা করতে হয় না। সুবহানাল্লাহ। আমরা 100 বারের দরকার নাই, বাইরে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5 বার যদি আমরা তওবা করিলাই, এই তওবার কারণে আল্লাহ আমরার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। বন্দায় ফজরের নামাজ পড়ি তওবা করব, জোহরের নামাজ পড়ি তওবা করব, এর মধ্যখানে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, তাহলে এই তওবার মাধ্যমে আল্লাহ বন্দার গুনারে মাফ করে দিলেন। আর উম্মতে মুহাম্মদীর আল্লাহ ও পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে, উম্মতে মুহাম্মদীর নেকির কাম করা দূরের কথা, বালা কাজ করা দূরের কথা, বন্দায় ভালো কাজের ইরাদা যখন করি লইব, ও সময় তনে আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, 2 জন ফিরিস্তা আল্লাহ আমরার খান্দ দিয়া দিছে। এই 2 জনের নাম কিরামান কাতিবিন। আমরা যে খাম করমু লেখবা, ডাইনরেন নেকি লেখই, বামরেন গুনাহ লেখই। বামরেন তনে ডাইনরেন হইলা সর্দার। বন্দায় নেকি করেন, ডাইনরেন খেওরে জিকানি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিলেছেন,
ও বন্দায় আইজ আপনার আর এই নওয়াজ 2-3 দিন আগতো ইরাদা করছেন না আল্লাহ বাসাইলে যাইমু ও যে সময় তো ইরাদা করছেন নেক ইরাদা ভালো ইরাদা খুব সময় তো এখন পর্যন্ত আপনার ডাইন খান্দর ফেরিস্তায় কন্টিনিউ ভাবে নেকি লিখতেছেন কওনা সুবহানাল্লাহ। আর বন্দায় যখন ভুলবশত গুনার খাম করিলা, গুনার ইরাদা না, গুনার খাম বন্দায় করিলায়, করার লগে লগে বাম খান্দর ফেরিস্তায় কলম হাতের মধ্যে লইন লেখি লইতা, ডাইন খান্দর ফেরিস্তায় ফরমাইন স্টপ, তোমার কলম বন্ধ করো বলে খেনে বলে আল্লাহ উম্মতে মুহাম্মদীর তওবা করার সময় দিছে কওনা সুবহানাল্লাহ। কত সময় বলে সাবা সাতি, সাবা শব্দের অর্থ হইল 7, সাতুন তার মানে হইল ঘন্টা, সাবা সাতি বন্দায় 7টা ঘন্টা আল্লাহ বন্দারে তওবা করার লাগে দিয়া দিছেন সুবহানাল্লাহ। বাইন জওয়ান হল আমার জুলাতে অনুরোধ হইল যদি আমার খাস্তনে আপনার খাস্তনে ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায় এই 7 ঘন্টার ভিতরে খালিস নিয়তে আন্তরিকতার সহিত আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার গুনারে মাফ করে দিলেই সুবহানাল্লাহ। পাহাড়ের মতন যদি বন্দায় গুনাহ করিলায় আর খালিস নিয়তে তওবা করে আল্লাহর যাতে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। এই বনি ইসরাইলের জবানান সেই ব্যক্তি ও পরিমাণ গুনাহগার আসলো, কোন মানুষে যদি অ্যাকশন লয় লগে লগে মানুষ হত্যা করিলে, ইলা বহু জালিম হল আমরা দেশ আসই না, কোন দুর্বল পরিবারও মহিলার সতীত্ব নষ্ট কতরা ইলা আসই না, হ্যাঁ রাইট, এরা বহু জায়গা আছে গিয়া হামাইতরা ওরা তুন যা এই জামিনও ঘুমাইতা, এরা জানোর ডরে টানোর ডরে এরা বিলকুল কোনো মানরে কইতরা না, কারণ মান মারি লইব মানুষ খোয়াই লইব, ইলা নাফরমান জমিনও আছে না শুন না, ইলা নাফরমান জমিনও আছে। সেই ব্যক্তি ওরকম কোনো মানুষ অ্যাকশন লওয়ার যদি যায়, যাওয়ার লগে লগে সেই ব্যক্তি ধ্বংস করিলায়, হত্যা করিলায়। আমার বুজুর্গান বনি ইসরাইলবাসী মানুষে চিন্তা আরম্ভ করলা, জালিমে মন ধরনের গুনার কাম আরম্ভ করলো, যে গুনার কারণে আল্লাহ কিছুদিনের ভিতরে জমিনের মধ্যে গজব আর গজব দিয়া দিলেই বলা নাই। বন্দায় জমিনও দুনিয়ার জমিনও আল্লাহর রহমত এবং বরকত ও সময় আল্লাহ নয়নটি লাগায়, আল্লাহর রহমত বরকত নয়নটি লাগায় যে এলাকার মধ্যে, যে দেশের মধ্যে গুনার কাম বেশি হয় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত অবতীর্ণ হয় না, আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গণ মেঘ হইল আমাদের জন্য রহমত, রহমত নানি মেঘ আমাদের জন্য রহমত, কিন্তু কোন কোন সময় দেখা যায় দিন অতিবাহিত হয়ে যায়, মেঘর দিন অতিবাহিত হয়ে আল্লাহ মেঘ দেয় না, কারণ কি তা জমিন আল্লাহ আল্লাহ নাই, আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেছে, আল্লাহর গোলামি বন্ধ হয়ে গেছে, এই জমিনের মধ্যে গুনার কাম বাড়ি গেছে, এই জমিনের মধ্যে নাফরমানের কাম বাড়িল, আল্লাহর জাতের বরদাশাইনের কারণে আল্লাহর জাতে মেঘ রহমত আল্লাহ বন্ধ করে দেয়। এর পরে মানুষে বালা বালা ওলি আল্লাহ খোলানিয়া, বালা বালা মানুষ আনিয়া মানুষে তওবা করে, মানুষে ইস্তেগফার করে, জীবনের গুনাহ সামনে রাখিয়া তওবা করিয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ কিছু দিনের ভিতরে আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাই। দেখলেনি এই বছর আপনারা দেখছো ফ্লাড আইছে, 2-3 বার আইছে নাই, শেষ সময় মানুষের বড় মুসিবত, অত অসুবিধায় দেখা দিল, খাওয়ার অসুবিধা, ঘুমাইবার অসুবিধা, অনেক ধরনের অসুবিধা, মানুষে পানির মধ্যে বাসমান, বালা বালা ওলি আল্লাহ ফ্লোরে মানুষে নিশ্চয় নৌকার মাঝে বইয়া মানুষে তওবা করছে, ওলি আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ কিছুদিনের ভিতরে এই ফ্লাড মুসিবত তনে মানুষের মায়া করে লইছে। এইভাবে আল্লাহর বান্দা নাফরমান এমন গুনার কাম করলো, জীবনের মাঝে একটা লেখি নাই গুনার গুনাহ। বনি ইসরাইলের মানুষের চিন্তা করলা এই জালিমের কারণে আল্লাহ জমিন গজব দিয়া দিলেইবা, আল্লাহ জমিন গজব নাজিল করবা, আর যদি গজব নাজিল হয় আমরা মারা যাইব কোনো দুঃখ নাই রে, আমাদের সন্তানাদি জমিন তলে বিদায় নিবা দুঃখ লাগে। তারা সারায় পরামর্শ করিয়া কুলা আকাশের নিচে হাজার হাজার মানুষ এক জায়গার মধ্যে জমাইলাম, আল্লাহ দরবারে হাত তুলিয়া দোয়া করে নাই, আল্লাহ
তোমার দরবারও দোয়া করি আর এই নাফরমানের বিচার আপনি মওলায় করিলাও। আয় আল্লাহ আমরা ডরাইয়ার তোমার নাফরমানের কারণে আপনি মওলায় জমিনের মধ্যে গজব আপনার নাজিল করিলেই ভাই। রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেয় না। মজলুম হাজার হাজার মজলুম মানুষে দোয়া করলা আল্লাহ লগে লগে মানুষের দুয়ারে কবুল করলা। আল্লাহ লগে লগে জানাইলা হে নবী মুসা, তখন কোন জমানার মধ্যে নবী আসলা, এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। আল্লাহ জানাইলা ও মুসা অমুক এলাকার মধ্যে যাও, অমুক শহরে যাও, অমুক নামে মানুষ আছে, আমার নাফরমানরে তুমি এলাকা তো বিতাড়িত করিলাও। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার বাড়ি তাই শুনে আল্লাহর বান্দার বাড়ি চালাই। বান্দা বহু দূরে একটা পাহাড় টিলার উপরে আশ্রয় লয়। কয়েকদিন বাদে পাহাড়ে আল্লাহর দরবারও নিবেদন করে যে আয় আল্লাহ তোমার নাফরমান দুনিয়ার জমিনও বাড়ি ছাড়াইলাই, এই নাফরমান আমি পাহাড়ের উপরে আইয়া আসিছে। আল্লাহ আমি ডরাইয়ার তোমার নাফরমানের কারণে কোন সময় গজব নাজিল করবাই, সেই গজবের কারণে আমি পাহাড় জ্বলিয়ে আপনার রুই রুই হয়ে যাইমু, সাতু হয়ে যাইমু। আয় আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া এই নাফরমান জালিম রে আমার পাহাড় তলে আমলে সরাইলাও। আল্লাহ জানাইলা হে মুসা আর দেরি করিও না, এই নাফরমান রে পাহাড় তলে সরাইলাও। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার নিকটে আইয়া জানাইলা ও নাফরমান আল্লাহর অর্ডার হইল পাহাড় ছাড়িয়া সরিয়া যাইতায়। আল্লাহর বান্দায় জানাইল মুসা আমি জমিন গুনাহ করার কারণে আল্লাহ বাড়ি ছাড়াইলা, আমার ঘর ছাড়াইলা, বিবি বাচ্চা সমস্ত আল্লাহ ছাড়াইলা, এখন পাহাড় ছাড়িয়ে আমি কোন জায়গায় যাইতাম পাইন খেয়াল করো। শেষ সময় বললাম পাহাড় ছাড়িয়া আর বহু দূর গেল, বিরাট বড় একটা পাহাড়। আল্লাহর বান্দা চতুর্দিকে ঘুরে সাহস পায় না পাহাড়ের উপর উঠিত, কারণ কিতা বন্দায় ডরায় আমি যদি পাহাড়ের মধ্যে উঠি আবার পাহাড়ে আমার জন্য বদদুয়া করব। আল্লাহ লামাইবা বন্দায় চিন্তা করলো। শেষ সময় দেখলো পাহাড়ের সাইডে একটা গর্ত গাত, আল্লাহর বন্দায় দেখলো। আল্লাহর বন্দায় সিদ্ধান্ত নিল রে আমি এই গর্তর ভিতরে ঢুকিয়া যাই, আমার জমিনও কোনো মানুষে দেখতা না। দেখবানি গাতর ভিতরে আমাইলে দেখবানি হইল আমার খেও হইতা নাই ও বন্য আমি থাকি। 2-4 দিন বন্দা গাতর ভিতরে রয়েছে, বন্দার খানি নাই, শরীরে এনার্জি নাই, শরীর দুর্বল আবো, কিন্তু বন্দার মন্দর ময়লা, বন্দার ডর আইলা। শেষ সময় বন্দায় ওদের মাটির মধ্যে হুতিছে, চেষ্টা করলো বন্দায় মাথা তুলিতে পারে না, বন্দায় বারবার চেষ্টা করলো মাথা তুলিত, বন্দার মাথা উঠে না, কারণ শরীর দুর্বল, খানি নাই, পেটর ক্ষুধা লাগছে। বন্দায় চেষ্টা করলো হাত আপনার তুলিত, হাত বড় করিয়া বন্দা মাটি তনে উঠিত, দেখা যায় হাতে কাম করে না। বন্দায় চেষ্টা করলো ভাবের মাধ্যমে বন্দা উঠিব, বন্দার ভাবে কাম করে না। শেষ সময় বন্দায় বুঝি লাইছে, ও সময় আকাশ উড়বাইছে, এখন আরম্ভ করলো আয় আল্লাহ আমার বাসাই শেষ হয়ে গেল, আমার শরীর দুর্বল, হাত আমার অবশ হইল, পাও আমার অবশ হয়ে গেল, আমার মাথা অবশ হয়ে গেছে, কথা করেন না, আমার মাথায় কাম করেন না, হাতে কাম করেন না। আল্লাহ এই মুসিবতের সময় যদি আমি বাড়িতে রইতাম, আমার বিবি বাচ্চায়, আমার মা বাবা আমার সেবা শুশ্রূষা করল, আল্লাহ গো তোমার সামনে অনুরোধ করি আর আমার জীবনের সমস্ত গুনাহ সামনে রাখিয়া তওবা করি আর আয় আল্লাহ এই মুসিবতের সময় আমার সাহায্য আর কেউ নাই। আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর এই মুসিবতের সময় আমার আপনি সাহায্য করিলাম। আল্লাহর বন্দায় কোলা আকাশের নিচে তনে আকাশের বাইসে খান্দি খান্দি দোয়া করে, আয় আল্লাহ আমি হাত তুলতাম ফারিয়ার না, মুখ তুলতাম ফারিয়ার না, আল্লাহ আকাশের বাইসে দোয়া করিয়া আমার জীবনের গুনাহ আমার করিয়া দেও। আয় আল্লাহ আমার তওবারে আপনি মওলা কবুল করিলাও। বন্দায় খালিস নিয়তে তওবা করছে, আল্লাহর জাতর মায়া লাগছে, দয়া লাগছে, আল্লাহ বন্দা তওবারে কবুল করে লইছেন। সুবহানাল্লাহ।
এর কারণে বাইরে জোয়ান সদা সর্বদা জমিনের মধ্যে আল্লাহ দরবার নামাজ পড়িয়া জমিন তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ তওবাকারীরে জমিনের মধ্যে বড় পছন্দ করে, আল্লাহ তওবাকারীরে জমিনে বড় মায়া করে। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। ও জোয়ান যুবক ভাই, অনেক মা জমিন আসুন, অনেক মা জমিন লাই, অনেক বাবা জমিন আসুন, অনেক বাবা জমিন লাই। আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। রাসূলুল্লাহ ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, কারণ নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার সেবা হইল উত্তম হবে না। সুবহানাল্লাহ। নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায় তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আজ আমার ভাইয়ের নারায়ণপুর চতুর্থ খণ্ড রাতাকান্দি এলাকার মধ্যে কবরস্থান আছে। অনেকর মা কবর, অনেকর বাবা কবর, অনেকর ভাই কবর, অনেকর বোন কবর, অনেকর আওলাদ কবর আছে। সারাই হইতরা জাদুরে তুমি মুদরসা দোয়াজ গেলাই, একটা বার আমি মার জন্য দোয়া করাইলাই না, বাবার জন্য করাইলাই না। আওলাদে করো আব্বু, আমি তোমারে তো মায়ার খলিদার তোমার আওলাদ আসলাম, আই অন্ধকার কবর তোমার জাদুরে কিলা ফাউরি লাইলা, কিলা বলি গেলায়। আল্লাহর হাবিবে ফরমায় মানু মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন গুরু মানুষ আছে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর সব পৌঁছায়। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোনো মানুষ জমিন সদকায়ে জারিয়া করিয়া মারা যায়, বান্দা বান্দি মারা যায় ভাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আরো জোরে হো না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল as-sadaqatu taruddul bala wa tazidu fil umur। সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিন তোমার হায়াত আপনার বাড়াইবা। কোনা সুবহানাল্লাহ। দেখি চাই খার খার মা বাবার লগে মায়া আছে, একটা বার হাত খান তুলো চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাইন রে ডরাইও না, সন্দার ডরে ওয়াজর পিন্ডাল ছাড়িয়া যাইও না, মনে হইলে দিবাই, আর যদি মনে হইলা দিতাই নাই কোনো বেড়া নাই। আল্লাহর হাবিবে ফরমায় আদ-দুআ মুখুল ইবাদত, সারা ইবাদতের মূল হইল দোয়া। সুবহানাল্লাহ। একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর হাবিবের বাগান এই নসরুল উলুম কওমিয়া মাদ্রাসার মাঝে এক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই, আমি দোয়া করব আল্লাহ তোমার মধ্যে গানুর কবর আল্লাহ বেহেশত সিমেন্ট লাগাই দিবা। সারাই গো আমিন। আমার মসজিদের সেক্রেটারি আনোয়ার টালিয়া 3000 টাকা দিছে। মাশাআল্লাহ। এই খানো ও 5000 টাকা। এই ও হে হয় ঠিক আছে। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব মসজিদের সেক্রেটারি সাহেব আনোয়ার সাহেবের 5000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াও, ও বাবুর ঠন্ডে দূর করিয়া দেও, তোমার বান্দার মা বাবা तमाम রে মাফ করে দাও। সারাই গো আমিন। জয়নুল বেঙ্গলুর থাকে, তার মা বাবার টাকা দিছে 1000 ডিমে খালি, ডিমে খালি দুইটা, খালি দুইটা। জয়নুল, জয়নুল হায় আল্লাহ মা বাপ নাই মনে হয়। আল্লাহ তোমার বান্দা আমার জয়নুল ভাই বেঙ্গালুরুর জমিন তো 1000 টাকা 4টা ডিম পাঠাইছেন, কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও, মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বান্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। আয় আল্লাহ তোমার বান্দি আসিয়া বেগমের 500 টাকা রে কবুল ফরমাও, খানদানের তামাম মধ্যে গান্ডে কবুল ফরমাও। লালন হোসেনের মা বাবার জন্য সদকা দিয়েছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দি মুসাম্মাদে হাজিরা বেগমের এক রেজিমেন্টে কবুল ফরমাও, তোমার বান্দির হায়াত বাড়াও। আর আমিরউদ্দিন বনবাড়ি 500 টাকা। আয় আল্লাহ হো হন বনবাড়ি। আয় আল্লাহ তোমার বান্দা আমার নাম খান ভাইলা। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নজরুল ইসলাম সাহেব এক বান্টিন রে কবুল ফরমাও, তোমার বান্দার মধ্যে গেল খবর বেহেশত টিন লাগাই দেও। সারাই গো আমিন।
আরেক ভাইয়ের 500 টাকা কবুল ফরমাও। বাইরে সামান্য খেয়াল করো ও ভাইয়াই, ইলা মানুষ জমিন আসুন টাকা দিবার জায়গা পাইতরা না, পয়সা দিবার জায়গা নাই। আল্লাহ মানুষের জমিন দম দিয়া পরীক্ষা করে, গরিব বানাই আল্লাহ জমিন পরীক্ষা করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাকালাকুম। আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জনাব আজমল হোসেন ভাই সরকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা আমার ভাই ফয়জ আহমদ ভাই 500 টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা পঞ্চায়েত আজিমউদ্দিন সাবর 2000 টাকারে কবুল ফরমাও। সারিম ভাই 100 টাকারে কবুল ফরমাও। সবাই হবা আমিন। আমি আস্তে আস্তে লইয়া, হ্যাঁ উড়াউড়ি আমার আইজ নাই। এপিত বাজি টানি না খালা ওইটা। আয় আল্লাহ তোমার বান্দা 3000 মাশাআল্লাহ, কোন কিয়া হইতো এবার নয়। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাম কিটা কইছলা? জানাব আবুল কালাম ভাই। আয় আল্লাহ পঞ্চায়েত প্রতিদ্বন্দ্বিতা করতা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি, আর তোমার বন্দার আশা যদি যাইছ তো পুরা করিয়া দাও। সারাই আমিন। আমিরুন্নেসা মনার মা 1000 টাকা মোটা। আমিরুন্নেসা মনাবার মার 1000 টাকারে কবুল ফরমাও। তোমার বন্দির খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। ও আপনারা দাওয়াতি তো না, মেহমান আসেন বলো না। আমি আজ যেমন মাইক ছাড়িয়ে আন না, তাহলে সংবর্ধনা দিলা কয় তার নিয়ম না। আবার বাদেও তো অন্য আইন দিতে আসে। ঠিক আছে, আপনারা কষ্ট হইলে শেষ করে দিতাম। কারণ আবই তো ওই আসছে তো বহুত সময়, হ্যাঁ আবই তো না মোল্লা আর ইনার দাওয়াত লইতাই না। আমি দিলাই না খেয়ে দিতাম নাম হোক দিলাক আমি দিলাই আমার মায়ার মানুষ। আমরা জেলা পরিষদের প্রার্থী মেহবুব আলম লস্করটে আহমেদ লস্করটে সর্বদা দিবা কারি নজরুল ইসলাম সাহেব। ও জেডপিসি আর সাইজে বইছে না, একবার গোয়ামরি আনিয়ে দেখবা। আপনারা মায়া কর্তা ইলা মানুষের দরকার, বুঝেছেন? রাত 11টা খেয়ে আইবা, বাকি বিপদে আপদে মিলে না। ও এটা বিচার আপনারা বুঝবাইতে, বুঝেছেন? হয় খেয়াল করিও, মায়া করিও। আপদে বিপদে যারা বরাবর মিলে এরার বা খেয়াল রাখিও। তোরা দুরূদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ অনেক ভাই বিদেশের জমিনে আসইলানি। বাঙ্গারবার এলাকার একজন ভাই তাইজুল ইসলাম দুবাইয়ের জমিনও তাকা হইল আমারে 2-3 দিন ফোন করিয়া বলছেন, হুজুর আমি দুবাইয়ের জমিনও আছি, আপনার সামান্য হাদিয়া করব, আমার মা বাবার জন্য দোয়া করিও। আমি হইলাম, বাইরে আমারে হাদিয়া দেওয়ার দরকার নাই, আমি প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। এর কারণে ভাইয়াই অনেক বেঙ্গালুরুর জমিনও, হায়দ্রাবাদের জমিনও, মুম্বাইয়ের জমিনও আসই না চললানি। অনেক ভাইয়ানি বিদেশের জমিনও তাকয়। একমাত্র মানুষ বিদেশের জমিনও যায় মা বাবারে খাওয়াইবার জন্য, বিবি বাচ্চার মুখ হাসি ফুটাইবার জন্য। কিন্তু জাদু বেঙ্গালুরু তাকয় অনেকর মা বাবা জমিনও মারা যায়, মারা যায় না। শেষ সময় জাদু মানিয়ে জীবনের শেষ দেখা সম্ভব হয় না। এলা বহু বাইয়া আসলি রে, প্রায় বাইয়াইতে ফোন করে হইল, হুজুর বড় কষ্ট করিয়া বোম্বাই জমিন হইলা, মা মারা গেছিল, মার লাশটা জীবনে দেখা সম্ভব হইছে না।
বাইয়ানিরে মা বাবাই বড় কষ্ট করিয়া ফালিলা আরেকজন ভাই দেখি আরেক ম্যাক্সিমেন্ট দেও দোয়া করব যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় না আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জন্নতি সিমেন্ট লাগাই দিবা সারাই হো আমিন। আরেক ম্যাক্সিমেন্ট ভাই নাম কুঞ্জন। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব বাবলু হোসেন লস্কর ভাই রেখবে সিমেন্টে কবুল করো আল্লাহ তোমার বন্দার যত মূর্তি গেল অন্ধকার কবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দাও সারাই ভগবান। মা বাবা আছেন? আয় আল্লাহ তোমার বন্দা আমার সাজু ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত আমলে বাড়াও মা বাবার হায়াত বাড়াই দেও খানদানের মধ্যে গান্ডে মা ফরিয়া দেও সারাই ভবানী। লাইন করি ওই গেছে আমিও লাকড়ি লইতা লাকড়ি কত লাগে 60 ফুট এটা লাকড়ির ফুট কত অত দাম নয় দেখি চাই হিম্মত করিয়া বলে আমি 1 ফুট লাকড়ি দিলাইম কিয়ামত পর্যন্ত কবর সব যাইব। কোন বেটা আছো কোন ভাই আছো দেখি হাত তুলে মারি কও আল্লাহর হাওলা আমি দোয়া করবো আল্লাহ ঠনাইর মধ্যে বরকত দিবা মালও বরকত বাড়াইবা 1 ফুট লাকড়ি একজন ভাইয়া হইলাও হিম্মত করে হইলাও কত মানুষের সামনে যদি ইজ্জত বাঁচাইলাও আমি যেন যাইনি দোয়া করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধু আমার বড় ভাই জেট বিসি সম্ভাব্য প্রার্থী জানাব মেহবুবুল আলম সাবলানি আল্লাহ তোমার বন্দার 5 ফুট লাকড়ি রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার সামনে 1 ফুট হইয়া মনে মনে শরম পাইয়ার জীবনে কোনোদিন শরম পাইছি না রে আল্লাহ তোমার বন্দা কত মানুষের সামনে ইজ্জত বাঁচাই সন্ধ্যে দয়া আল্লাহ তোমার বন্দার জমিনে ইজ্জতি বানাও জীবনে কোনোদিন বেইজ্জত করিও না তোমার বন্দার নেক আশারে আপনি পুরা করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দায় আশা করছ এই জমিনও মানুষের খেদমত করতা ও মাহবুব যদি তোমার বন্দারে দি খেদমত করাইবার ইরাদা থাকে আল্লাহ তোমার বন্দারে আরো আগাইয়া যাইবার তৌফিক দান ফরমাও আমার মেহবুব ভাইয়ের মা বাবা তোমার ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার যত খানদানের মধ্যে অন্ধকার কবর আল্লাহ সারার কবর বেহেশতি লাকড়ি লাগাই দেও সারাই হো আমিন। আয় আল্লাহ তোমার বন্দা আমার রাজু ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও তোমার বন্দার হায়াত আমনে বাড়াই দেও ও বাবর টন্ডে দূর করে দেও সারাই হো আমিন। 1 ফুট অত বড় পিন্ডাল 1 ফুট লাকড়ি দেবার কোনো মানুষ নাই না 1 ফুট লাকড়ি দেবার আও হাত মিলাইয়া তুমি যে বাবাই ফাইল ফাইল লাগাইছো গেঞ্জি আন্দাই দিলে আটিও না মানে তো আরো কিতা আও ভাই নাম কিতা ভাই নাম কও ফখরুল ইসলাম আমার বড় দেই আমরা ফার্স্ট ভাই আমি 4 নম্বর 3 নম্বর এর নাম ফখরুল ইসলাম আমার বড় ভাই কিতা করো ভাই আমি কইতাম আসলো টুকটুকে মা বাবা আছেন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ফখরুল ইসলাম ভাই 1 ফুট লাকড়ি রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দায় মানুষের সামনে ইজ্জত বাঁচাই শুনলে দয়াল আল্লাহ তোমার বন্দায় টুকটুকি চালাই তোমার বন্দারে বরকত দান ফরমাও আল্লাহ রাস্তাঘাটে খাই ফলাইয়া মারিও না সারাই গো আমিন। আসিও না আফতা দেখা যায় খল্লুমুখ টুকটুকি জাকারিয়া ভাই না। আয় আল্লাহ তোমার বন্দা জাকারিয়া ভাই হাত তুলো আল্লাহ তোমার বন্দা আমার জাকারিয়া ভাই 1 ফুট লাকড়ি রে কবুল ফরমাও।